আমার ভাই এত ছোট হলে কী হবে, ওর যন্ত্রটা কিন্তু বেশ বড়। দরজাটা বন্ধ করে দিয়ে আমি আমার ভাইকে দিয়ে খেলা দিলাম। আমরা দুই ভাই বোন অনেকক্ষণ খেললাম, অনেক মজা করলাম। আর আমি তো অনেক দিন পর এত মজা পেয়েছি। আমার ভাই হলে কী হবে, ওর জিনিসটা কিন্তু সেই অনেক বড়, অনেক মজা দিতে পারে ও। মজা করার পর আমার ভাই বলছে, তুমি না সত্যি আমার লক্ষ্মী আপু, তোমার জিনিসগুলো চষতে না আমার ভীষণ মজা লাগে, আমি খুব মজা পাই। আমাকে 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 তুমি আরেকটা সুযোগ দেবে আপু? তুমি তো যাবে না, যাওয়ার আগে আমরা আবার খেলা খেলবো, কেমন? আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা অবশ্যই শুনবেন। তো চলে যাই আমরা গল্পের মূল পর্বে। গল্পটা হচ্ছে এই, আমি আর আমার ছোট ভাই, আমরা দুজন, আমি হোস্টেলে থাকি, পড়াশোনা করি, আর আমার ছোট ভাই বাড়িতে থাকে। তো আমার ছোট ভাই যখন বাড়িতে থাকে, হোস্টেল যখন ছুটি হয়েছে, তখন আমি বাড়িতে এসেছি। আমার মা আছে, আমার বাবা আছে। আমার বয়স প্রায় 19-এর কাছাকাছি, আর আমার ছোট ভাইয়ের বয়স প্রায় 18-17 এরকম চলছে। তো হঠাৎ করে আমার আম্মু বলছে এসে আমাকে যে, শোন, তুই তো হোস্টেলে থাকিস, তোর ভাইয়ের কোনো খোঁজ রাখিস? আমি বলছি, কেন, কি হয়েছে? বলে, তোর ভাই সারা রাত জেগে জেগে মোবাইল টিপে আর সারা দিন খালি ঘুমায়। শুধু স্কুলে যাওয়ার সময় স্কুলে যায়, তারপর এসেই বাবুর ঘুম। এত যদি ঘুমায়, ও প্রাইভেট কখন করে আর কোচিং কখন করে? ওর পড়াশোনাতে সব গোল্লায় উঠেছে। গতবারও রেজাল্ট খারাপ করেছে, এবারও রেজাল্ট খারাপ করবে। আমি বলছি, না মা, তুমি কী সব বলছো? ও ছেলে মানুষ, একটু তাই এরকম। তারপর কথা বলে আমি বলছি, ঠিক আছে, আমি এসেছি যখন, আমি একটু ওকে বোঝাবো আর ওকে দেখবো। আজকে থেকে আমি সন্ধ্যার পরে ওকে একটু সময় দেবো, দেখবো যে ও কী করে আসলে। এমনিতেই ঠিক হয়ে যাবে মা, ও ছোটো মানুষ, একটু তো ছেলে মানুষই করবে। আমার মা বলছে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দিয়ে না, ভাইকে একেবারে মাথায় তোল, তারপরে দেখিস আর মাথা থেকে নামাতে পারবি না। আমি বললাম, দূরও, তুমি যে কি বলো না মা। বলে আমি আমার রুমে চলে গেলাম। আমার রুমে গিয়ে আমি একটু রেস্ট করছিলাম। রেস্ট করার পর মা রান্নাবান্না শেষ করে গোসল মোসল করে খাওয়া দাওয়া করলো। তো সন্ধ্যার সময় আমি আমার ভাইকে বললাম, আমি গিয়ে দেখি যে বই নিয়ে পড়তে বসেছে। পড়তে বসার পর পড়ছে, ভালোই পড়ছে, লিখছে, কী যেন দেখছে গাইডে। তো আমি কিছুক্ষণ পর বললাম, কিরে, কী করছিস? বলে আমি আমার ভাইয়ের রুমে ঢুকলাম। দেখছি পড়ার টেবিলে বসে বসে পড়াশোনা করছে। আপু, পড়ছি। কী পড়ছিস? মা যে বলছে তুই নাকি খালি বাহিরে বাহিরে আড্ডা দিস, আর তুই নাকি পড়াশোনা করিস না, সারা রাত ফোনে টিপাটিপি করিস, আর রাতভর জেগে থাকিস, দিনে ঘুমাস খালি, তাহলে তোর কোচিং কি করা ছেড়ে দিয়েছিস? ভাই বলল, না আপু, কোচিং তো আর ছেড়ে দেয়নি। আসলে আপু, মা একটু বেশিই বলে, তুমি মাকে কিছু বলে দিয়ে তো। আমার এখন ঘোরাফেরার সময় না, আমি সন্ধ্যার পর বাইরে থাকলেও মা বকে, আবার বাসায় এসে বসে ঘুমালেও মা বকে। দিনেও একটু বাইরে যেতে দেয় না, তাই তো দিনে পড়ে পড়ে ঘুমাই। কি করব বলো তো? আমি ছেলে মানুষ, আমি কি এতক্ষণ সারাদিন কি ঘরে বসে থাকতে পারি? আর তুমি বলো তো, মাকে একটু বোঝাও। কে বলেছে সারাদিন বইয়ে মুখ গুজে বসে থাকলে পড়ালেখা হয়? আরে পড়ালেখা করার মন থাকলে 1 ঘন্টা পড়লেই যথেষ্ট। আমি তখন বুঝলাম, আমি মনোযোগ দিয়ে আমার ভাইয়ের কথাগুলো শুনছিলাম। তখন আমার ভাইয়ের কথাগুলো শুনে আমি বললাম, বাবা, আমার ভাই তো অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞান হয়েছে তো আমার ভাইয়ের, এত বড় জ্ঞান তো আমারও নেই। ঠিক আছে ভাই, তুই একদম চিন্তা করিস না, আমি মাকে সব সময় সব বুঝিয়ে বলবো, আর মা তোকে বকবে না। তবে একটা কথা। কি কথা আপু? রেজাল্ট যেন আমি ভালো পাই, মা যেন আমার কাছে আর নালিশ করতে পারে না যে তোর ভাইয়ের রেজাল্ট খারাপ হয়েছে, ঠিক আছে? ভাই বলল, না আপু, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে এবার ভালো রেজাল্ট করে দেবো। আচ্ছা ঠিক আছে বলে আমি বললাম, তুই শুয়ে পড়। আমি আমার রুমে গেলাম। বলে আমি আমার রুমে চলে এসেছি। তারপর অনেক রাতে আমি ঘুম থেকে উঠেছি। উঠে দেখছি যে আমার ভাই রুম খোলা। তো রুম খোলা দেখে আমি একটু উকি দিয়ে ভাবলাম যে থাক, আবার ছোট মানুষ কী ভাববে। যে আমি ওয়াশরুম থেকে পুরো ফ্রেশ হয়ে বাসায় এসেছি। এসে আমি আমার জামাটা খুলছি, যে আমি আমার রাতে যে ছোটো জামাগুলো পরে ঘুমাই সেটা খুঁজছি। কিন্তু আমার সেই ছোট জামাটা আমি আর খুঁজে পাচ্ছি না, কোথাও নেই। আমি না দড়ি দিয়ে লেড়ে দিয়েছিলাম।
ভেতরে, রুমের ভেতরে, কিন্তু আমার জামা আছে, সালোয়ার আছে, আমার ওই ছোটো জামাটা আর নেই। যখন দেখলাম যে আমার ছোটো জামাটা নাই, তখন আমার একটু মাথাটা গরম হয়ে গেছে। তারপর কি করব, আবার বাইরে এলাম যে মাকে জিজ্ঞেস করব মা কি এখান থেকে তুলে ডয়ারে রেখেছে কিনা। পাশে দেখলাম মায়েরও কাপড় আছে, তো মাকে ডাকতে যাব, ওই সময় দেখছি যে আমার ভাই আসলে আমার ওই যে ছোট জামাটা নিয়ে সে নাকে দিয়ে করে শান্তিতে শুকছে, সেই ঘ্রাণ শুকছে। আর আমার ভাই বিড়বিড় করে মুখে যেন কী বলছে, আর আমার ভাই আমার সেই ছোট্ট জামাটাতে চাপছে আর গল্প করছে, আর এক হাতে আমার ভাই ওর যন্ত্রটা এমনভাবে মানে যন্ত্রটাতে হাত দিয়ে হ্যান্ডেল মারছে। তো আমি বললাম, চিন্তা করে দেখলাম যে আমি একটু দূর থেকে দেখি তো কি ব্যাপারটা কি। পরে তাকিয়ে দেখছি, ও মা, আমার ভাই এত ছোট হলে কী হবে, ওর যন্ত্রটা কিন্তু বেশ বড়। সেই যন্ত্রটাকে ও যখন হ্যান্ডেল মারছিল, ওর যন্ত্র আগাল থেকে সাদা সাদা মধু পড়ছিল। আমি চিন্তা করলাম, আমার ভাই তো অনেক শ্যানা হয়ে গেছে, অনেক বড়ও হয়ে গেছে। আমি বোন হয়ে যে কথাটা নিয়ে কখনো ভাবিনি, আমার ভাই এতটা মানে খেলোয়াড় হয়ে উঠেছে, সে নিজে নিজেই খেলছে। উফ, ও যদি আমার ভাই না হতো, তাহলে ওকে দিয়ে আমি ওকে ভালো করে খেলা শিখিয়ে দিতাম। এভাবে কেউ খেলে নাকি? নিজে নিজে একা একা খেললে কি মজা আছে? খেলতে হলে দুজন লাগে, মেশিনও লাগে আর মেশিন রাখার জায়গাও লাগে। এইভাবে কি খেলা জমে নাকি? তো আমার ভাই দেখে আমি কিছুক্ষণ পর আড়ালে চলে গেলাম। আমার ভাই ওয়াশরুমে আসছিল, আমার ব্রাটা সেখানেই পড়ে আছে। তারপর কিছুক্ষণ পর আমি এসে বললাম, ফ্রেশ হয়ে যখন ও রুমে ঢুকেছে, তখন আমি বললাম, কিরে, আমার একটা জিনিসও কোথাও ঠিকভাবে রাখলে পাওয়া যায় না। আমি দেখছিলাম যে আসলে আমার ভাই কী করছে, আমার সারা শব্দ পেয়ে বাইরে আসছে কিনা। একটা জিনিস যদি আমি এক জায়গায় রাখি, আমি নিজে নিজে ইচ্ছে করে খুব চেঁচাচ্ছিলাম, তাহলে আমি কিচ্ছু পাই না। আমার জিনিসে হাত দেবে কে? হ্যাঁ, আমার জিনিসে কে হাত দেয়? আমি বলি যে আমি 4 দিনের জন্য আসি, আমার জিনিস আমি যেটা যেখানে রাখবো সেটা যেন সেখানেই পাই, কিন্তু কেউ আমার কথা শোনে না। আমার জিনিসগুলোতে কেন হাত দিতে হবে? কেন আমার জিনিস লুকাতে হবে, সরিয়ে রাখতে হবে? আমি কি কারো জিনিসে হাত দিই? হ্যাঁ, কখনো না, কোনো দরকার নেই। কী জন্য আমার জিনিস নিয়ে তোর নাড়াচাড়া করতে হবে এখন যে আমি খুঁজে পাচ্ছি না? এই কথা শুনে আমার ভাই রুম থেকে বেরিয়ে এসেছে, আমার ভাইয়ের হাতে আমার ব্রাটা। আমি বললাম, কী করছিস তুই? ভাই বলছে, আপু তুমি চিল্লাচ্ছ কেন? আমি বলছি, আর বলিস না, ওই যে আমার জিনিস রেখেছিলাম না, ওই আমার জামা রেখেছিলাম, সেই জামাটা খুঁজে পাচ্ছি না। আমার ভাই বলল, আচ্ছা আপু, তুমি আর চেঁচিও না, এটা কি তোমার জামা? আমি বললাম, তুই কোথায় পেলি? ভাই বললো, না না, ওই ওয়াশরুমে পড়েছিল, তাই আমি তুলে নিয়ে এসেছি। তখন আমি আমার ভাইকে বললাম, কান ধরে টেনে বললাম, চল আমার রুমে চল, কোথায় পেয়েছিস চল, আমাকে বলবি। কান ধরে টানতে টানতে আমার রুমে চলে নিয়ে গেছিলাম। আমার রুমে গিয়ে বললাম, এটা কোথায় পেয়েছিস? তোর কাছে এটা কী করে গেল? আর তুই এটা দিয়ে কী করছিস? বলছে, আপু আসলে তো অনলাইনে তো অনেক কিছু দেখে দেখে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই তোমার এটা দেখে খুব ভালো লেগেছিল, তাই দেখছিলাম। আসলে মেয়েরা এগুলো পরে কি সত্যি সত্যি ফিগার ঠিক থাকে? মেয়েদের এগুলো পরলে কেমন লাগে? নিশ্চয়ই খুব সুন্দর লাগে, তাই না আপু? তখন আমি বললাম, ওরে বাবা, আমার দুষ্ট ভাইটা তো খুব বড় হয়ে গেছে। বলছে, হ্যাঁ আপু, তোমার দুষ্ট ভাই এখন কৈশোর ছেড়ে যৌবনে পা দিয়েছে। তোমার কি মনে হয় তোমার ভাই ছোট আছে? আমি বললাম, তা তো না। তখন ভাই বলছে, আচ্ছা আপু, অনলাইনে যে মেয়েরা দেখি অনেক কিছু করে কলেজে, তুমিও কি এগুলো করো? বলছে, না না, আমার তো আসলে কোনো বয়ফ্রেন্ড নেই, এগুলো কি করে করব, কার সাথে করব? তখন আমার ভাই বলছে, আমি বলছি, তুই যে এই যে নিজে নিজে হ্যান্ডেল মারছিস, হাত দিয়ে এগুলো ফেলে দিচ্ছিস, তোর তো ঘরে ভীষণ ক্ষতি হবে। তখন আমার ভাই বলছে, আসলে আপু কী করবো বলো তো, এই বয়সে তো আর কারোর সাথে শেয়ার করা যায় না এটা, আর অন্য কোনো বন্ধু বান্ধবও তো নেই, তো তুমি কি একটু আমাকে হেল্প করবে? আমি বলছি, ঠিক আছে ভাই, কারোর সাথে তোকে হেল্প করতে হবে না, চল এই যাই জিনিসটা যেখানে দিলে মজা পাবি, শান্তি পাবি, আর সেও শান্তি পাবে, সেই জিনিসটা আমি তোকে সেখানেই দেওয়ার ব্যবস্থা করছি বলে দরজাটা বন্ধ করে দিয়ে আমি আমার ভাইকে দিয়ে খেলা দিলাম। আমরা 2 ভাই বোন অনেকক্ষণ খেললাম, অনেক মজা করলাম। মজা করার পর আমার ভাই বলছে,
তুমি না সত্যি আমার লক্ষ্মী আপু, তোমার জিনিসগুলো চুষতে না আমার ভীষণ মজা লাগে, আমি খুব মজা পাই। আমাকে 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 তুমি আরেকটা সুযোগ দেবে আপু? তুমি তো যাবে না, যাওয়ার আগে আমরা আবার খেলা খেলবো, কেমন? বলে আমার ভাই বাস থেকে চলে এসে আমার রুম থেকে ওর রুমে চলে গেছে। আর আমি তো অনেক দিন পর এত মজা পেয়েছি। আমার ভাই হলে কী হবে, ওর জিনিসটা কিন্তু সেই অনেক বড়, অনেক মজা দিতে পারে ও। যাক, এইভাবেই আমাদের ভাই বোনের রঙ্গলীলা শেষ হয়ে গেছে।